বলতে গেলে 25 মিনিটে আমার 5টা রান্না ডান, 25 মিনিটের মধ্যে। এই যে ভেন্ডি ওইখানে। আসসালামু আলাইকুম ভিউয়ার, শুভ দুপুর। এখন বাজে 2:40 মতো। এখন যাচ্ছি রান্না করতে, কারণ বাজার করেছিলাম সব গুছিয়ে কাটাকুটা করতেই নামাজ পড়ে আস্তে আস্তে বেজে গেছে 2:40। তো এখন 2:40 বাজে, মানে রান্না করব অনেক কিছুই, টার্গেট নিয়ে রান্না করব একটা। দেখি কতক্ষণে রান্না শেষ হয়, বাট আধা ঘন্টার টার্গেট আছে, 30 মিনিটের। এই যে এখানে ভেন্ডি রান্না করব, ভেন্ডি ভাজি করব মাছ দিয়ে, হচ্ছে আলু পাপায়া আর হচ্ছে পটল রান্না করব। তারপরে হচ্ছে সিম আলু মূলো দিয়ে রান্না করব, শুটকি, আর এদিকে শাক ভাজি করব। তাহলে 1 2 3 4 5 পদ তরকারি। কতক্ষণ সময় লাগে দেখব, ঠিক আছে। বেশি হলে 40-50 মিনিটের মতো লাগবে, বেশি না, রান্না হয়ে যাবে। তো রান্না শুরু করে দেই। 2 চুলা জ্বালিয়ে দিব, 2 চুলায় 2টা বসিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। এক চুলায় মাছ বসায় আর এক চুলায় শুটকি বসায়। দুইটাতে বসিয়ে দিই, বিসমিল্লাহ। শুটকি দিব, তাতে মাছ দিই। পানি দিলাম, পানি দিয়ে রাখতে হবে। দিয়ে দিচ্ছি সবজিগুলো, এগুলো শুটকিগুলো দিয়ে দিচ্ছি, কারণ সবজিগুলো কষাতে একটু ঝোল লাগবে, ওই জন্য সবজিগুলো দিয়ে দিলাম। এদিকে দিয়ে দিলাম মাছেরগুলো। ভিউয়ার্স, এখন বাজে 2:05, 10 মিনিটে আমার 2টা রান্না ডান। এই যে শুটকি রান্না হয়ে গেছে আমার, দেখেন মাশাল্লাহ। আপনাদের ভাইয়াও খেতে বসে যাচ্ছে। এইদিকে হচ্ছে মাছ পাপায়া পটল আলু দিয়ে, উফ ইয়াম্মি লাগছে। এটাতে ধনেপাতাটা দিই নাই, পরে দিব, কারণ আপনাদের ভাইয়া তারা আছে, ও খেয়ে যাবে, সেই জন্য। সো 10 মিনিটে 2টা রান্না শেষ। এখানে বসিয়ে দিয়েছি এখনও শাকভাজি, এখন এটাও হয়ে যাবে। আর কুকারে দিয়েছি ভেন্ডি, যেটা ঝোল রান্না করব সেটা, কারণ ঝোলটা আমার ছেলে পছন্দ করে, এটা আগামীকালের জন্য রান্না করে রাখছি। আর এদিকে বাকি আছে শুধু ভেন্ডি ভাজিটা, এটা বাকি আছে। তো ভিউয়ার্স, তখন তো 2টা রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম, বাকিগুলো চুলায় ছিল, এরপরে রান্না করে ফেললাম। এখন রান্না করে বাচ্চাদের খেতে দিয়েছি। বলতে গেলে 25 মিনিটে আমার 5টা রান্না ডান, 25 মিনিটের মধ্যে। এই যে ভেন্ডি ওইখানে ছেলে খাচ্ছে, সেই জন্য এখানে কম দেখছেন, শাক ভাজি, আর এই যে ছোটো ছেলেও খাচ্ছে। তো মোটামুটি সব রান্না ডান। এই যে টোটাল 5টা রান্না আমার হয়ে গেল 25 মিনিটে বলতে পারেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, আর পারছি না আসলে, এতটা টায়ার্ড লাগছে। আমি রান্না করেই শুয়ে গেছি, রান্নাঘরও ক্লিন করিনি। ছেলেকে বলেছি তুই করিস, একটু পরিষ্কার চুলাগুলো একটু পরিষ্কার করে দিস। তখন ছেলে বললো ঠিক আছে মাম্মা, আমি করে দিব। তো খেয়েও করে দিব, আমি শুয়ে গিয়েছি। একেবারে ইফতারের সময় উঠবো, আসরের নামাজ পড়তে উঠতে হবে, একটু পর আসরের আজান দেবে।